এই বছর গরমে বৃষ্টির জন্য মানুষকেও চাতক পাখির মতন আকাশের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। সকালবেলাও অনেকটা বৃষ্টি হয়েছে, আবার মেঘলা করে বৃষ্টি এসেছে। আর বৃষ্টি দেখলেই আমাদের মনটা চা চা করে, কি করে তো। আর চায়ের সাথে কিছু মুখরোচক খেতে ইচ্ছে করে। তো সোজা ছাদ থেকে গিয়ে কারি পাতা তুলে নিয়ে এলাম। আর কারি পাতা দিয়ে কি করা যায় বলো তো, একটু আইডিয়া দিও। আর এই যে কারি পাতা তুলে নিয়ে এখন যাব নিচে, কি তৈরি করা যায় চায়ের সাথে দেখা যাক। তো গাজর, বিনস নয় কিন্তু এটা বরবটি, কিছুটা কাঁচা লঙ্কা আর একটা আলু কুচিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি কিন্তু কারি পাতা সবসময় গ্যাস বন্ধ করে দিই, আর ক্যাপসিকামটাও কেটে নিয়েছি, তাহলে ছিটকায় না। আর এবার আলুটাকে হালকা করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো গাজর, বিনস নয় বরবটি আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। প্রথমে ভাবছিলাম যে জিনিসটা বানাচ্ছি তার জন্য মনে হয় সবজিটা অত্যাধিক বেশি হয়ে গেছে, আর বেশি এক্সাইটেডের জন্য আমি পেঁয়াজ দিতেই ভুলে গেছি চিড়ের পোলাওতে। এতক্ষণে তো তোমরা বুঝেই ফেলেছো চিড়ের পোলাও বানিয়েছি। কার কার ফেভারিট চিড়ের পোলাও প্লিজ কমেন্ট করে জানাও যে এটা কতটা ভালো লাগে। আমার ভীষণ ভালো লাগে চায়ের সাথে চিড়ের পোলাও খেতে, পকোড়াও ভালো লাগে। তো এখন বাজে 5:30, আর বিকেলবেলার নাস্তা তো আমার হয়ে গেছে চা আর চিড়ের পোলাও দিয়ে। এখন একটু রেডি হয়েছি। তোমাদের না একটা কথা বলাই হয়নি, একটা সুখবর আছে। আমার ছোট্ট একটা ভাইপো হয়েছে। তো এর আগে ভাইপোর কথা তোমরা শুনেছিলে, সেটা আমার বড় ভাইপো ছিল, আমার ছোটদার ছেলে, এখন আমার বড়দার ছেলে হয়েছে। আর আমার ভাইপো যখন ল্যান্ড করেছে পৃথিবীতে তখন আমার শরীর ভীষণ খারাপ, তাই হসপিটালে দেখতে যেতে পারিনি আর তোমাদের সাথে ব্লগও শেয়ার করতে পারিনি। আর সেই জন্যই ওর জন্য 4টে জামা কিনেছি, আর তার সাথে মেয়েরও একটা কিনেছি। এতগুলো জামা কেনার জন্য সেই দোকান থেকে এই সম্পাপড়িটা দিয়েছে অক্ষয় তৃতীয়া উপলক্ষে। তো সেদিন অক্ষয় তৃতীয়ার আগের দিন ছিল, ওরা সবাই মিলে চলে যাবে মামার বাড়ি। তো ওকে দেখতে গেছিলাম, টুকটাক দেখাই হচ্ছিল, কিন্তু ওকে কোলে নেওয়াই হচ্ছিল না। আজকে ওকে ফার্স্ট করে নিলাম। হচ্ছে আমার ছোট্ট ভাইপো নীল, ভালো নাম নীলেশ। আমি পিসিমণি হয়ে গেছি আবারও। তো তোমরা ছোট্ট সদস্যকে অনেক ভালোবাসা দাও। আর ওর দিদা ওকে এটা গিফট করলো, ছোট্ট ছোট্ট রূপোর চুড়ি। আর মায়ের কাছে যখন এসছি, মায়ের হাতে স্পেশাল এনার্জি ড্রিঙ্কটা তো খেয়েই যেতে হবে। মা এই রচাটা এত ভালো বানায় না, না খেলে তোমরা বিশ্বাস করবে না। তো এবার বৌদিকে দেখিয়ে দিলাম কি কি জামা ওর জন্য এনেছি। তো দেখে বললো সব কটাই নাকি খুব ভালো হয়েছে। তো গরমে বাচ্চাদের জন্য এই জামা কাপড়গুলো অ্যাপ্রোপ্রিয়েট। আর ওর পা হাত পাগুলো এত ছোট আর এত টিনি কিউট যে খুব বারবার হাত দিতে ইচ্ছে করছিল। আর আমার মেয়ের মামার বাড়ি বলে কথা, ওর সব বায়না এখানে চলবে। তো বায়না ধরেছে আমি ভাত খেয়েই বাড়ি যাব। চলো তাহলে ওকে ভাত খাইনি। আর তোমরা বলো মিনি ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক অ্যাজ ওয়েল এজ ফলো করে দিও। ডু সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। বাই, সবাই খুব ভালো থেকো।